আজকে আমরা ভোটার আইডি এর সঙ্গে মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করব সেই জিনিসটা জানার চেষ্টা করব স্টেপ বাই স্টেপ। দোরগোড়ায় বাংলার ভোট এখনো ভোটার আইডি কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করেননি। আপনি কি জানেন ভোটার আইডি কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করলে অনলাইনে আপনার ভোটার আইডি ডিটেলস আপডেট করতে পারবেন? তাহলে এখনই কেন গড়িমসি করছেন? শুধু তাই নয়, মোবাইল নম্বরের সঙ্গে ভোটার আইডি লিঙ্ক করলে অনলাইনে নিজেকে ইলেক্টরস ভেরিফিকেশন প্রোগ্রামের জন্য নেভিগেটও করতে পারবেন। তাহলে বুঝতে পারছেন তো আজকের দিনে ভোটার আইডি এর সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা কতটা জরুরি। তাই যত দ্রুত সম্ভব ভোটার আইডির সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে ফেলুন। পদ্ধতি জানা নেই? খুব সহজ, মাত্র কয়েক মিনিট লাগবে। ভোটার আইডি এর সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার খুব সহজ পদ্ধতি রইল আপনাদের জন্য, জেনে নেন। কিভাবে ভোটার আইডি এর সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন। পদ্ধতি 1, প্রথমে আপনাকে যেতে হবে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে। পদ্ধতি 2, এবার ভোটার আইডির সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে আপনাকে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে গিয়ে রেজিস্টার করতে হবে। আর রেজিস্টার করতে গেলে প্রথমে লগ ইন সেকশনে নেভিগেট করতে হবে এবং ডু নট হ্যাভ অ্যাকাউন্ট রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার অপশানে ক্লিক করতে হবে। পদ্ধতি 3, এরপর আপনাকে নিজের মোবাইল নম্বরটি দিতে হবে মোবাইল নম্বর সেকশনে গিয়ে। পদ্ধতি 4, ভেরিফিকেশনের জন্য আপনার কাছে ক্যাপচা চাওয়া হবে, সেটি দিয়ে দিন। পদ্ধতি 5, এবার আপনার মোবাইল নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড পাওয়ার জন্য সেন্ড ওটিপি অপশানে ক্লিক করুন। ওটিপি পেয়ে গেলে যথাস্থানে তা দিয়ে দিন। পদ্ধতি 6, এরপরে আপনাকে আই হ্যাভ এপিক নাম্বার অপশানে ক্লিক করতে হবে এবং নিজের প্রিন্টেড ভোটার আইডি কার্ড থেকে এপিক নাম্বার এন্টার করতে হবে। যদি আপনার কাছে এপিক নাম্বার না থাকে তাহলে সেক্ষেত্রে আই ডু নট হ্যাভ এপিক নাম্বার বাটনে ক্লিক করতে হবে এবং ফার্স্ট নেম ও লাস্ট নেম এই দুটি দিয়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নিজের ইমেল আইডি দিন। পদ্ধতি 7, নিজের ইমেল আইডি দিন যেখানে আপনি সমস্ত আপডেট পেতে চাইছেন। পদ্ধতি 8, নিজের পছন্দসই একটি পাসওয়ার্ড দিন এবং পরবর্তীতে লগ ইন করে সেই পাসওয়ার্ড নিশ্চিত করুন। তবে সেই পাসওয়ার্ড বাছাই করার আগে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। আপনার পাসওয়ার্ডে অন্তত 6টি ক্যারেক্টার থাকতে হবে। আপনার পাসওয়ার্ডে অন্ততপক্ষে একটা ডিজিট 0 to 9 এর মধ্যে থাকতে হবে। আপনার পাসওয়ার্ডে কমপক্ষে একটা বিশেষ ক্যারেক্টার থাকতে হবে, @ পার্সেন্টেজ অ্যান্ড ইত্যাদি। খেয়াল রাখবেন আপনার পাসওয়ার্ডের জন্য একটা আপার কেসের ক্যারেক্টার থাকে, ক্যাপিটাল A to Z, যে কোনো একটা মিনিমাম। পদ্ধতি 9, সমস্ত ডিটেলস দেওয়া হয়ে গেলেই আপনাকে ভোটার আইডি কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্কের জন্য রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। একবার ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে রেজিস্টার ইউজার হয়ে গেলেই আপনার ভোটার আইডি এর সব ডিটেলস আপনি চাইলে অনলাইনে এডিট বা আপডেট করতে পারবেন। ধন্যবাদ।